ভাইজান ব্যথা করতেছি ভাইজান। ভাইজান আমি কি করতে ভাইজান? আল্লাহ গো ভাইজান। হামজাদির ঘরে হামজাদি। এই বিয়ার আগে তোর সাথে কি হয়েছিল? কি হয়েছিল তোর সাথে বিয়ার আগে? সবাইরে খুইলা ক কি হয়েছিল? কি কি কইতাছেন ভাইজান? বিয়ার আগে আমার লগে কই আমার লগে তো কিছু হয় নাই। এই একদম মিথ্যা কথা কবি না, সত্য করে ক, তা নাহলে কিন্তু একদম মাটির মধ্যে পুইতা ফালামু। কেন তুই আমার ভাইয়ের জীবনটা নষ্ট করলি? কেন তুই আমার পরিবার নিয়ে সিনেমিনি খেললি? কেন কোন সাহসে? তোর কি ক্ষতি করছি আমরা? হ্যাঁ, তোর বাপের আর তোর কি ক্ষতি করছি আমরা? তুই এত বড় ক্ষতি কেন করলি আমাদের? সত্যি কইরা ক কইতাছি, বিয়ার আগে কি করছ তুই? কি করছ? কি রে বাজান, এমনি করে চিল্লাইতেছস কে? কি হইছে? হ্যাঁ কি হইছে? ভাইজান তুমি ওর ব্যাপারে কি জানছো? তুমি আমারে খুইলা কও। কি জানছি ওর ব্যাপারে? যদি তুই শোনস, শোনার পরে তোর পায়ের নিচে মাটি থাকবো না, মাটি সইরা যাইব। শুধু তোর না, এই বাড়ির সবারই মাটি সইরা যাইব। শুনতে চাস? শুনতে চাস তুই তোর বউর ব্যাপারে আমি কি জানছি? তাইলে শোন, তোর বউ একটা দর্শিতা। ভাইজান তুমি এগুলো কি কইতাছো? তুমি হয়তো ভুল শুনছো, ভুল জানছো। হ্যাঁ তুমি তুমি ঠিকই কইছো ভাইজান। কার্তিক কি না কি শুনছে, সব মিছা কথা কইতেছে ভাইজান। আমি আমি এরকম ধরনের মেয়ে না, আমার লগে কিছু হয় নাই। যে বলছে এটা তোর গ্রামের লোক, তোর বাড়ির পাশের লোক, সে কোনোদিনই মিথ্যা কথা বলতে পারে না। তারা আমি চিনি ভালো করে। এবার তুই সত্য কথা কয়া দিলাম। ভাইজান আমি জানি না আপনি কার্তিক কি শুনছেন। যে আপনার কাছে এই কথা কইছে আমার নামে, হ্যাঁ হয়তো আমার ভালো চায় না, হ্যাঁ চায় না আমি সংসার করি, এর লেগে আপনার কাছে আর উল্টাপাল্টা কথা কইছে আমার নামে। কি করলি তুই? তোর সংসার ভাঙতে চায়? কারে কি বুঝাস তুই? কারে কি বুঝাস? এই বুঝ না, তুই তোর জামাইরে বুঝাবি, আমার ছোট ভাইরে বুঝাবি, আমারে বুঝাইতে আসিস না। হ্যাঁ তুই কারে কি বুঝাস? মানে ওই লোকের ঠেকা পড়ছে তোর নামে বানায় বুনায় তুই কইব তুই করছত বিদায়, কিন্তু ওই লোকটা কইছে। দেখছো মা, দেখ কি মায়া বিয়া করে লইছ, একটা দর্শিতা মায়া বিয়া করে লইছ আমার ভাইয়ের জন্য। আমার ভাইয়ের কপালটা গেছে শেষ। এই বাড়ির থেকে এখন থেকে সংসারের সুখ শান্তি সব গেছে, সব যাইব। কিন্তু আমি তো ভয় পাইতাছি, এই কথা যদি আমগো গ্রামের কেউ জানে, একটা কাক পক্ষীও যদি জানে, তাহলে চিন্তা করতে পারো? তুমি একবার চিন্তা করতে পারো মা কি হইব? আমগো আত্মহত্যা করা ছাড়া কোনো পথ নাই, সবগুলো নির্বর্ত হইব, শুধু ও ছাড়া, ওর বউ ছাড়া। কারণ ওর বউ জাইনা শুনে করছে। এই তুই যখন দর্শিতাইছিলি, বিয়ার আগে যখন দর্শিতাইছিলি, তোর বাপ তোরে বিয়া দিল কেন? কেন বিয়া দিল জাইনা শুনে? এই বাড়িতে আমাকে ফুলের মতো সংসারটা নষ্ট কেন করলো? কি ক্ষতি করছি আমি তখন? আমরা কি ক্ষতি করছি তখন? ভাইজান আল্লাহর দোহাই লাগে, এত বড় মিথ্যা অপবাদ আমার দিয়েন না। আপনি যা শুনছেন সব মিছা কথা। বাবা রে বাবা, তুই যেমনে কথা কইতাছ মনে হইতেছে তুই দুধের দোয়া তুলসী পাতা। হ্যাঁ, এই আলোয়া সংসার করতেছ তুই। হ্যাঁ, আমি এত কথা জানতে চাই না। আমি এই লোকের এ বাড়িতে আনতাছি, খুব শীঘ্রই আনতাছি। তারপরে তোর মুখোশটারে আমি খুইলা দিই, কে সত্য কথা কইতাছে আর কে মিথ্যা কথা কইতাছে আমি প্রমাণ করে ছাড়ো। তুই আমার ভাই আর মার সামনে, আমার বোর সামনে আমার ছোট করলি না, আমার মিথ্যাবাদী বানালি না, আমি এটা সত্য প্রমাণ করেছি। তখন দেখবি কত ধানে কত চাল তোর আমি টেরটা পাম। আমার মিথ্যাবাদী বানাইছ না, হাজির করতেছি। হন এই কথা যদি সত্যি হয়, আমার মরণ ছাড়া কিন্তু পথ থাকবো না, কোনো পথ থাকবো না। ভাই আপনি একটু আহেন না, মানে আপনার খুব দরকার, মানে আপনি আমার বাড়িতে একটু আহেন, মানে আপনার এতটা দরকার আমি বুঝাইতে পারব না। আপনি একটু আহেন ভাই, আহেন। আচ্ছা তুমি যেটা কইতাছো এটা যদি সত্যি হয় তাহলে কি হইব কও তো? মান সম্মান সব যাইব। এমনি তো মান সম্মান নাই, সব মান সম্মান যাইবে এই বাড়ির, আমার এই ছোট ভাইয়ের বউর কারণে।
চিন্তা করছো আমার ভাইয়ের শ্বশুর ওই বুইরা খাটাস তো জানতো জ্বর মাইয়া দোষিত হয়েছে। এই দোষিতা মাইয়া কেন আমুক উপরে গছাই দিল? আমার ভাইয়ের উপরে কেন গছাই দিল? সব জানি না শুন না। আমি তো ওই বুইরাটা ছাড়ব না। ওরে পায়ালে ওরে মারের নিচে আমি গাড়ি হালাম। আমুকে পরিবার লয়ে খেলতেছে না, আমুকে পরিবার লয়ে খেলতেছে। এই মাইয়াটা তুই আর এক জায়গায় বিয়া দিতি, তার বিয়া দেওয়ানো দরকারই আসলো কি? যখন দেখলি তোর মাইয়া দোষিত হয়ে গেছে গা, তখন ঘরের মধ্যে চোখেতে সাজা রাখতি। আর একটা পরিবার কেন তুই নষ্ট করতে গেলি? আরে তুমি এত উত্তেজিত হইও না তো, যা করতে হইব ঠান্ডা মাথায় করতে হইব। মাথা কেমনে ঠান্ডা রাখো? তুমি কেমন কথা কইলে এটা? মাথা ঠান্ডা রাখার কথা? যখন আমি ওই লোকের কাছে শুনছি যে আমার ছোট ভাইয়ের বোর বিয়ার আগে, এই ঘটনা শোনার পর তুমি আমার কও মাথা ঠিক থাকে? আচ্ছা তো তোমার ভাইয়ের বউ যদি এমন হইতো, তোমার মাথা ঠিক থাকতো? তুমি আমার কও তো, তুমি আমার কও তোমার মাথা ঠিক থাকতো? এটা মাথা ঠিক রাখার কথা না তো। ওরা তো মাইরা ফালাই নাই, আমার ভাইয়ের বউরা তো মাইরা ফালাই নাই, এটাই তো বেশি। ইচ্ছা করতেছে কি জানো? ওরে গিয়া ইচ্ছা মতো মনে করো কোবায়া কাইটটা বস্তার মধ্যে বইরা আমার ছোট ভাইয়ের বউরে নদীতে ভাসাই দেই, তাইলে যদি আমি একটু শান্তি পাইতাম। আচ্ছা একবার চিন্তা করে দেখছো, এই কথা যদি গ্রামের কেউ জানাজানি হইয়া যায় যে আমার ছোট ভাইয়ের বউ একটা দোষিতা, কি অবস্থা দেখো? আমরা গ্রামে মুখ দেখাইতে পারুম? গ্রামে বাইরেতে পারুম? আমি চিন্তা করতেছি, এই কথা যদি আমার বাপের বাড়ির মানুষ জানে তাহলে আমি কেমনে মুখ দেখাম? ওই বাড়িতে তো আমি যাইতে পারবো না শরমে, আমি কোনো বড় গলায় কথাও কইতে পারবো না। আর বিশেষ করে আমার বাপ মায়ে যদি জানে তাহলে তো তুঙ্গ বাড়ি থেকে আমার নিয়ে যাইবো। কেন নিয়ে দেবো? কেন নিয়ে দেবো? কইলে হইলো মানে মামা বাড়ির আবদার, মানে দোষ করবো আর একজন, মানে এটার ভুক্তভোগী কি আমি হমু? আমি হমু ভুক্তভোগী? আমার ইচ্ছা করতেছে কি জানো, মানে বাড়ি ঘর ফালাই থুইয়া একদিকে আড়া দেই। আচ্ছা তুমি এইসব চিন্তা করতে করতে কি মরবা? এইসব এখন বাদ দাও তো, যার বউ হ্যাঁ বুঝবো না। চলো চলো। আরে এটা কেমন কথা কইলা তুমি? ওই তুই আমার সত্য করে কত, ভাইজান যা কইছে সব কথা সত্য কিনা? ভাইজান কার কাছ থেকে কি শুনছে না শুনছে হেরো তো আমি জানি না। আচ্ছা তুমি আমার একটা কথা কও, আমি যদি দোষিত হইতাম তাহলে কি আমি বিয়ে বইতাম? আমার আব্বাই কি জানি না তোমার কাছে বিয়ে দিত? আরে রাখ, বিয়ে দিত না না? আর তোর বাপ মা তো যাই না শুনে আমার লগে বিয়ে দিছে। তুমি আমারে বাপ তুইলে এসব কি উল্টাপাল্টা কথা কইতাছো? তুমিও বুঝতেছো না, তোমার ঘরের কেউই আমার বুঝতেছে না, ভাইজানও আমারে ভুল বুঝতেছে। এই আমার ভাইজান কি মিথ্যা কথা কইব? আমার ভাইজান তো মিথ্যা কথা বলার লোক না। বড় ভাই যেই দোষে আমারে দোষারোপ করতেছে, আমি তো সেই দোষে দোষী না, তোমরা কেন আমারে বুঝতেছো না? এই কথা শোনার পর তার মাথা ঠিক থাকবো? হ্যাঁ, আর আমার ভাইজানের মাথাটা কেমন ঠিক থাকবো? জনি ঠাডা বড় কথাটা শুনছে আর মাথাকে ঠিক থাকার মতো? আমার তো মনে হইতেছে তুই কথা লুকাইতেছস, তুই সত্যটা কইতেছস না। শেষবারের মতো তোর জিগাইতেছি, সত্যটা কি কও আমারে? আর কত হাজারবার কইলে বিশ্বাস করবা কত? তোমরা যা কইতাছো সব মিথ্যা, সব মিথ্যা কথা এগুলা। সব সত্য কথা? হ্যাঁ সব সত্য কথা। তোর এই আকামের লেগে আমি মাল সামনে মুখ ধাইতে পারি না, ভাবির সামনে কথা কইতে পারি না। আরে এই দিন দেখার আগে মরণ হইল না কেন? আমি মরলাম না কেন? তুমি মরবা কেন? আমি যদি কোনো পাপ করে থাকি, কোনো অন্যায় করে থাকি, তাইলে না তুমি মরতা। দেখো মানুষের চামড়ার মুখ কত কথাই কইতে পারে, এখন সেই কথা বিশ্বাস করে তোমরা আমার লগে যদি এমন করো তাহলে আমি কি করবো কও? তোমরা সবাই ভাইজানের কথাই বিশ্বাস করতেছো, আমার কথা তোমরা কেউ বিশ্বাস করতেছো না। এই কথা যদি সত্য হয় তোর আমি মাইরা কাইটটা বস্তার মধ্যে বইরা গাঙ্গে বাসায় দিমু, মনে রাখিস। খারাপ এই মাইয়া যদি এই বাড়িতে থাকে তাহলে তো আমি আমার পোলারে বাঁচাতে পারবো না। কোন সময় জানি কি করে লাগবো আমি নিজেও জানি না। বাবা মা তুমি আমার বাইরে একটু বুঝাও, আমি তো আর বড় ভাই বেঁচে আছি নাকি? আমি তো মইরা যাই নাই, আমি ওর এর থেকে ভালো জায়গায় বিয়া করাম। কথা দিলাম আমি তোমারে, ওরে মন খারাপ করতে না করবা, ওরে ভাঙ্গা পড়তে না করবা। আর ভাঙ্গা পড়বো না বাকিরা, ওরে ভাঙ্গা পড়তে না করবা। আর ভাঙ্গা পড়বই না কে? তুমি আমার কো লজ্জার কথা কি কো?
সি 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 সি। কোনো স্বামী যদি জানতে পারে যে আমার বউ বিয়ার আগে দূষিত হয়েছে, ওই স্বামীর কি মাথা ঠিক থাকে? ওই স্বামীর কি কোনো কাজে মন বসে? না হইয়া শান্তি আছে, না খাইয়া শান্তি আছে, না লয়ে শান্তি আছে। দেখো গা, আমার ভাইয়ের মুখের দিকে তাকানো যায় না যেদিন থেকে জানছে যে ওর বউ একটা দূষিত। আর কি করব? কিছু তো করার নাই, মাইনা নিতে হইব। মানে ভাগ্য তো আঙ্গ এতই খারাপ। আচ্ছা, আঙ্গ কপাল এমন হইলো কেন? মাত্র এমন কেন হইলো? হ্যাঁ, এই মাইয়াটা আঙ্গ পরিবারের মধ্যে আয়া জুটলো কেন? অন্য পরিবারে যাইতে পারলো না, গিয়া মরতে পারলো না? এতদিন জানছিলাম না ভালো ছিল, জানার পরে তো আমার মাথায় পুরা পায়ের রক্ত মাথা উঠে গেছে। আমি এখন কি করবো ক? আমি তো তোর বোর সামনে মুখ দেখাতে পারছি না, আমার পোলানোর মুখের দিকে আমি তাকাইতে পারতাছি না। আমি কি করবো? আমি তো মা, আকাম করছে একজনে, মাথা নিচু করে হাত পায়ে আমগো। আমি কি করুম? কি করতে চাও তুমি? মানে এমন বাজারে গিয়া এটা বোরকা কিনে এনে দেবো তোমারে, বোরকা পরে ঘুরবা? মানে তুমি মুখ দেখাইতে পারো না, মানে আমি মনে মুখ দেখাইতে পারি আমার বোর সামনে? আমার বউ আমার বিয়ে দিতেছে, মুখে যা আইতাছে তাই কইতাছে। শুধু তাই না, এটাও কইতাছে যদি এই কথা মানে আমার শ্বশুর বাড়ির লোক যদি জানে, তাহলে চিন্তা করতে পারো কি হইব? কি হইব? আমার বড় তো রাখবই নাই বাড়িতে, আমার শ্বশুর বাড়ির লোক। তুমি জানো না? আর কেউ না জানো, তুমি তো জানো যে আমার শ্বশুর কেমন, আমার শাশুড়ি কেমন, তারা কেমন পরিবারের লোক। আমার কি মনটা জানোস? আমার মন চাই এই সংসার ফালায় তুই আমি মইরা যাই, বিষ খাই আমি। এটা কেমন কথা কইলা তুমি? কেমন কথা কইলা তুমি? মইরা গেলে কি সব সমস্যার সমাধান হয়ে যাবো? তাহলে মরে যাও, মরে যাও। আটকে রাখছে কাটা, সব পিড়ে মাইরা ফালাই। এক কাম করি, তুমিও মরে যাও, আমিও মরে যাই, আমার বউ মরে যাক, সব ধ্বংস হয়ে যাক, এটা মরা বাড়ি হয়ে যাক। মা হনো, তোমার আমি যেটা কইতাছি মনোযোগ দিয়ে শুনো। এই কথা ভুলে অক্ষর জানো এই গ্রামের কেউ জানতে না পারে। এই রাঙ্গ পরিবারের ঘটনা পরিবারের মধ্যে যেন থাকে। তুই কি মনে করস? হ্যাঁ, কি মনে করস তুই? এই কথা গোপন থাকবো? হ্যাঁ, কন্যা মানুষের অভাব নাই, অভাব নাই কন্যা মানুষের। আমরা না করলে কি হয়েছে? সারা গ্রাম হইব, সারা গ্রামের মানুষ জানবো, থুতু করবো আমগো উপরে, দেখবি মানুষের স্যাপ দিব। আচ্ছা, আমরা অন্তত গোপন রাখি নাকি? আর আমি আমার বাইরে বুঝাইতেছি, তুমি যাও, যে কামে যেতেছিলে কামে যাও। বেশি কথা বলে আমার মাথা ঠিক নাই। এখন আমি যে কি করে আমার মাথা ঠিক নাই। শেষ পর্যন্ত এমন একটা বউ আমার কপালে জুটলো, আমার পোলার জীবনটাই শেষ। কি করবো না করবো কিচ্ছু বুঝতেছি না। আম্মা, আপনি রাঁধতেছেন কে? আপনি উঠেন, আমি রাঁধতেছি। এই পোড়ামুখী, একদম চুপ থাক। আমার পোলায় যেই কথা কইছে, এই কথা যদি সত্যি হয়, তোর হাতে রান্না তো থাক দূরের কথা, তোর হাতের এক গ্লাস পানিও আমরা খাবো না। আর তোরে আমার রান্নাঘরে ঢুকতে দিব? তুই ভাবলি কি কইরালো? তোরা বাপে যে মিল্লা আমি ঘরে ঠকাইছিস। তোলে ভালোই ভালোই কইতাছি, তুই আমার চোখের সামনে থেকে যা, যা কইছি। না আম্মা, বিশ্বাস করেন, ভাইজান যা কইছে সব মিছা কথা কইছে। এই তুই কার নামে কি কইতাছস? হ্যাঁ, আমার বড় পুতের নামে আমার কাছে বদনাম কইতাছস? আমার বড় পুতি কি তোর শত্রু লোক? হ্যাঁ, তোর শত্রু যে ছোট ভাইয়ের বোন নামে কথা কুকথা উড়াইব? কি মনে করছস তুই? ভাইজান কার কাছ থেকে কি শুনছে না শুনছে সব মিথ্যা কথা। ও আচ্ছা, তাইলে আমার পুতে যেটা শুনছে ওটা মিছা কথা শুনছে না? কোন লোকে কি কইছে না কইছে সত্য না হইলে মিথ্যা কথাই কইলো। দুনিয়াতে সবাই কেবল মিথ্যাবাদী, শুধু তুমি আর তোমার বাপ হইছে সত্যিবাদী না? আম্মা, আপনার বেলা আমি কেমনে বিশ্বাস করা মুখন্ত? বড় ভাই যে কথা কইছে সেই দোষে আমি দোষী না। এই তাহলে তুই কি করতে চাইতেছস? আমরা দোষী? আমার ছোট পুতে দোষী না আমার বড় পুতে? কি রে, কেন দোষী? ও তো তোমার নামে শুধু কেবল কথা কুকথা উড়ায় কই, আমগো বড় বোন নামে উড়াইতে পারে না? আমগো বড় বউ কি তোর থেকে কোন অংশে কম লো? হ্যাঁ, আসলে আম্মা, আমার বাপের বাড়ির এলাকার লোকজন কেউই চায় না আমি সুখে সংসার করি। আপনি তো জানেন কেউ কারো ভালো চায় না এই জগতে। দেখ তোর আমি শেষবারের মতো কইতেছি, তুই আমারে জ্ঞান দিবি না।
হ্যাঁ এই যে ভুলভাল বুঝায়া আমগো মনের ভিতরে ঢুকার কোনো চেষ্টা করিস না, ঢুকতে পারবিও না। শুধু কেবল সময়ের অপেক্ষা, যে লোকটা কইছে না ওই লোকটা আহুক, তারপরে তোর মুখোশটা টাইম না সিজা দিব আমরা, তুই চিন্তা করিস না। তোর মুখোশটা না আমরা টাইম না সিজা দিব। হায় রে আমার কপাল, যদি এই কথা গ্রামের মানুষ আশেপাশে মানুষে জানে তাহলে আমরা মুখ দেখামো কেমনি? আরে তোর কি, তোর তো মান সম্মান বলতে কিচ্ছু নাই, কিন্তু এই গ্রামে আমগো মান সম্মান আছে, আমার পুলার মান সম্মান আছে, আমার বড় পুতেরে দেখলে মানুষে সালাম দেয়। আর তোগো তো বাপে যে গো কোনো ইজ্জত বলতে কিচ্ছু নাই, কিচ্ছু নাই তোগো। দেখেন আম্মা, মান সম্মান সবারও আছে, আমারও আছে। আমার যদি এই সমস্যা থাকতো তাহলে কিন্তু আমার বাপে আমার বিয়ে দিত না। দেখ তুই আমার এত কথা কইস না তো, তোর কথা শুনতে না আমার আর ভাল লাগতাছে না। আমি এখন চিন্তায় আছি আমার ছোট পোলাটার লইয়া, আমার ছোট পোলাটার মুখের দিকে চাওন যায় না, আমার পুতে এই জায়গায় বইয়া কান্দে ওই জায়গায় বইয়া কান্দে। আমার ছোট পুতের চিন্তা আমার বড় পুতেও চিন্তা করে। সত হইল ভাই, ভাই তো ভাইয়ের চিন্তাই করব। আর তোরা তোরা কি করতেছস? এই আমার পুতে কান্দনে লে কি আমার পুতের এত কষ্ট করে আমি লালন পালন করে বড় করছি? হ্যাঁ কি আমগো কপাল, কি বা আমার পোলার কপাল, এমন একটা দোষিতা বউ বিয়ে করাইছি আমার পোলাটারে, আমার পোলাটার জীবনটাই নষ্ট করে দিলাম। আম্মা, এই কথা শোনার পর আমি নিজেও অশান্তিতে আছি। এই তোরা কইছি না এনে খারাপ কথা কবি না, হ্যাঁ তোর কথা আমার শুনতে ভাল লাগতেছে না, তোর চেহারা দেখতে আমার মন চাইতেছে না, তুই এনতিকা যা, যা এনতিকা। তুই দেখবি, তুই একটা জিনিস চিন্তা করে দেখ, আমার বড় পুতের বউ, আমার বড় পুতের বউ কিরকম, হ্যাঁ কই আজ 2 দিন ধরে আমি আমার বড় পুতের বউর দিকেও তাকাইতে পারতাছি না, শরমে শরমে আমি চাইতে পারতাছি না আমার পোলার বউর দিকে। আর তুই, তোর তো লজ্জা শরম বলতে কোনো কিচ্ছু নাই। দেখ তুই এনতিকা যা, কিন্তু নালি কিন্তু আমি কিন্তু এটা মেলা মারবো, একটা ছাপা ছোয়া সেটা দিব, তুই যা, যা কইছি এনতিকা। কিরে মা, বাপ তুমি এখানে এই বাড়িতে? না আইছিলাম, পুত্রায় খবর দিছিল। বাবা আর যেন খবর দিছেন কি জন্য বাবা? তোরে কি লেগে খবর দিছি তুই জানোস না? তুই জানোস না তোরে কি জন্য আমি খবর দিছি? এই হারামির বাচ্চা, তোর মাইয়ার যে একটা দোষ না, তুই তোর মাইয়ারে আমার ভাইয়ের কাছে কেন দিয়ে দিছ? এই হারামির বাচ্চা, কেন দিয়ে দিছ? কেন দিয়ে দিছ? এই হারামির বাচ্চা, কেন দিয়ে দিছ? তোর মাইয়া দোষটা জানার পরও তুই কেন দিয়ে দিছ? এই হারামির বাচ্চা, আচ্ছা বাবাজি, আপনি আরো মারেন, আপনি আমারে মারতে মারতে বাইরে বলান, তবু তবু আমার মেয়ের দোষী করেন না। আমার মেয়ের কোনো দোষ নাই, সব দোষ আমার। সব বাবাই চায় তার মেয়ে সুখে শান্তিতে সংসার করুক। বিশ্বাস করেন বাবা, ও যখন অনেক ছোট, আমগো গ্রামের একটা শয়তান ওর এই সর্বনাশ করছে বাবা। বাবাজি, ও একটা শয়তান না, ও একটা জানোয়ার। আমি আমি আমার মেয়ের এই কথা লুকে আপনার কাছে, আপনার ছোট ভাইয়ের কাছে আমার মেয়ের বিয়ে দিচ্ছি। আমি তো চাবই আমার মেয়েটা সুখে শান্তিতে সংসার করুক। বাবাজি, আমি অন্যায় করছি, আমি ভুল করছি, যা শাস্তি হয় আমারে দেন। আমার মেয়ের কোনো দোষ নাই, কোনো দোষ নেই বাবা। আপনারা আরো মারেন, আরো মারেন, আপনাকে পায়ের জুতা খুলে আবার মারেন, তাও আমার মেয়েরে এই সংসার থেকে বাইর করে দেন না বাবা। এই নাটক কম করবি, বাটপারি কম করবি। বাটপার ঘরে বাটপার, কাইন্দা মামলা জিততে চাস? হ্যাঁ দেখছো, কাইন্দা মামলা জিততে চায়। এই তুই তোর দোষিতা মায়ের রেধিয়া তুই তো ব্যবসা করতে পারছিস, ব্যবসা না করে তুই আমার ভাইয়ের ঘাড়ে তুলাই দিস, আমাকে মান সম্মান সব শেষ করে দিস। আঙ্গবাড়ির মধ্যে যে শান্তিটুকু ছিল সেই শান্তিটুকু সব তুই নষ্ট করে দিস। আজকে আমার ভাইয়ের মুখের দিকে তাকানো যায় না তোর কারণে, শুধু তোর কারণে। তুই চিটারি কইরা বাটপারি কইরা লুকায়া, হ্যাঁ এত বড় একটা শক্ত তুই লুকায়া তুই তোর মেয়ের আঙ্গবাড়ির বউ বানাইছ। স্বাদ মিটছে না তোর?
স্বাদ মিটছে না? বউ বানানোর স্বাদ মিটছে না? এদিক দিয়ে আমাকে সংসারটা তুই অশান্তিতে আগুনে ভরাই দিচ্ছ। এবার কথা কস, বাট পারের ঘরে বাট পার, বড় বড় কথা কস। ভাইজান আপনার আল্লাহর দোয়াই লাগে, আপনি আমার বাপের আর আশেপাশে কথা কইেন না, আর মাইরেন না, দরকারে আমারে মারেন, গলা টিপা আমারে মাইরালাম, তা আমার বাপের আর কিছু কইেন না, আর ওনার গায়ে একটা টোকাও দিয়েন না। বাজান ওরে না এই মেয়েরে কামড়বো না, তোর পায়েতে জুতা খুললে পরে বাইরা, তাহলে কিছু লজ্জা শরম হয়। ওরে মারুম তো, ওরে মারতে মারতে মাইরে আলামু, এই জন্য তো আমি ওরে খবর দিচ্ছি। হ্যাঁ, চিন্তা করছো মা? আমার ছোট ভাইয়ের দিকে তাকানো যায় না। আমার ছোট ভাইয়ের দিকে তাকালে আমার চোখ দিয়ে পানি পড়ে যায়। আমার আদরের একমাত্র ছোট ভাই, আমার ছোট ভাইয়ের জীবনটা নষ্ট করছে ওরা দুইটাই। ওরা দুইটা নষ্ট করছে, আমি ওকে দুইটা ছাড়ুম না। খুন করা দরকার, আমি জেলের ভাত খামো, তারপর আমি তোকে ছাড়ুম না। তখন মাইরে ফেলাম আমি। হারামির ঘরে হারামিরা, বাট পারে ঘরে বাট পার। হ্যাঁ, ওকে মান সম্মান না থাকতে ছোট লোক গরিব, আমাকে মান সম্মান আছে, সমাজ একটা মান সম্মান আছে। এই ঘটনা জানার পরে আমার বোর সামনে আমি মুখ দেখাইতে পারি না। হ্যাঁ, পাইছত কি তারা? কি পাইছত? মানে খেলনা পুতুল আমরা না, তো কথা কইতে পারব না। এই বুইড়ার ঘরে বুইড়া, তুই তোর মাইয়ার হলে আমি এই মুহূর্তে বিদায় হবি আমার বাড়ি থেকে, তা নাহলে কিন্তু খুন খারাপি করে হলাম। যা, তোর এই দূষিত মাইয়া হলে আমার বাড়ি থেকে বিদায় হোক। যা মা, যাও তুমি তোমার ঘরে। এই তোর জন্য জায়গা আমি না দিই, তোর জন্য আমগো বাইতে আর না দেখি, তুই তোর বাপের লগে বিদায় হোক। কোনো কথা শুনতে চাই না। মা, যাও তুমি তোর ঘরে যাও, চলো। বেশ মারে, মারে তুই এইখানে অশান্তিতে ভুগবি রে মা, তুই চল, তোর আমি জানতে পারি আমনে রাখো, তুই আমার সাথে চল রে মা, চল। না আব্বা, আমি যাবো না, তুমি চলে যাও, এটা আমার স্বামীর বাড়ি, এই বাড়িতে আমি কোনো জায়গায় যাবো না আব্বা, কোনো জায়গায় যাবো না। তুমি যাও, তুমি যাও, তুমি যাও। ঠিক আছে রে মা, তুই ভালো থাকিস, তুই ভালো থাকিস। শোনো, তুমি একদম ভয় পাইবে না, নির্ভয়ে বলবা আমি আছি তো, যা সত্য তাই বলবা, চুল পরিমাণ মিথ্যা কথা বলবা না। মা, মা। কি রে বাবা, তুই এমন করে ডাকতেছিস কেন? আর তোর লগে এই পোলা ডাকাটা? এই পোলাটা এই জায়গার কেউ না চিনলো, একজন চিনে, খুব ভালো করে একজন চিনে। এই দেখ তো ভালো করে, এই পোলাটা চিনোস নি? আমি 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 চিনি চিনি না, এগুলা কেডা? এই! একদম মিথ্যা কথা কবি না, তাহলে কিন্তু এখানে কিয়ামত হয়ে যাবে, কিন্তু মাঠের নিচে কিন্তু গাড়িটা হলাম। সত্যি করে কও। চিনি, আমগো গ্রামের একই স্কুলে পড়তাম। দেখছো মা, দেখছো? হ্যাঁ, সোজা আঙ্গুলে গিয়ে ওঠে না। ও এতদিন আমার মিথ্যাবাদী বানা রাখছে, আমি নাকি মিথ্যা কথা কইছি ওর নামে। এখন তো প্রমাণ পাইলা। প্রথমে কয় লোকটার আমি চিনি না, এখন কয় চিনি। আরো বাইরবে, আরো বাইরবে, অপেক্ষা অপেক্ষা। এবার তুমি বলো। তোর জীবনের এত বড় ঘটনা তুই লুকায় শ্বশুর বাড়িতে সুখে শান্তিতে সংসার করতেছস? আরে আমি তো ভাবছিলাম তুই তো শ্বশুর বাড়ির লোকের সবাইরে কইছস এই কথাটা, অথচ শ্বশুর বাড়ির কাউরে তুই কিচ্ছু জানাস নাই। তোমার মুখ থেকেই কও, বুঝছি। মা, এই পোলাটা এতগুলি লোকের সামনে কইতে লজ্জা পাইতেছে। কেমনে কই? অতটা লজ্জা আছে? ওই কথাই, যেই কথা আমি সবসময় তোমাকে কইছি, ওই কথাই। তোমার বউ, তোমার ছোট বউ একটা দর্শিতা। আমার কথা তো এতদিন তোমরা বিশ্বাস করো নাই, এখন দেখলা তো। এই সেই লোক, ওগো গ্রামের, ওর সাথে পড়তো স্কুলে। আর তুই, তুই যে এত বড় খারাপ একটা মাইয়া আমার কোনোদিন জানা ছিল না। তুই আমার মার কাছে, আমার বোর কাছে, আমার ছোট ভাইয়ের কাছে তুই আমার মিথ্যাবাদী বানাইছ। হ্যাঁ, তুই কি কইছ?
যে আমি মিথ্যা রটাইছি, আমি তোর বিষয়ে মিথ্যা রটাইছি। এখন তো তুই দেখলি, আমি তো তোরে কইছিলাম প্রমাণ কইরা আমি ছাড়ব। দেখলা তো, এখন দেখলা তো। ভাই তুমি যাও, এখন তুই তোর বউর বিচার কি করবি তোর ব্যাপার। চলো ঘরে চলো। হারামজাদি, তোরে পই পই করে জিজ্ঞেস করছি, হাসা কথাটা ক, তুই কইছস কি কিচ্ছুই জানোস না? আজকে তো প্রমাণ হয়ে গেল, সব তো শুনলাম আমি। তোরে আমি আজকে বুঝামো ঘরে নিয়া কত জানে কত চাল। আমি ব্যথা পেতেছি ছাড়ো। ব্যথা ব্যথা কত প্রকার, কি কি তোরে এখন বুঝামো? আয় আয়, দেখো তুমি এখন করো না। ভাবি তুমি একটু সবাইরে বুঝাও না। আমি ছোট একটা মাইয়া ছিলাম, আমি কি ইচ্ছা করে দোষিতা হয়েছি? তুমি কও। দেখ আমি কি বুঝামু তোর ব্যাপারে? এমন একটা কেলেঙ্কারি নিয়ে এই বাড়িতে আইছো, কারো কাছে আমরা মুখ দেখাইতে পারি না। এখন কইতাছিস আমি সবাইরে বুঝাইমু? আমি এইসব পারবো না ভাই। ভাবি সব কইলে কি আমার বিয়ে হইতো? আমার বাপ চাইছে আমার বিয়ে হোক, আমি সংসার করি। আমি এইসব পারবো না ভাই। শোন, তোর বিয়ার আগে না সবকিছু বলার দরকার ছিল, তখন তো বলস নাই। হুড়ে বিয়ে করে এই বাড়িতে আয়া পড়ছস। ভাবি বিশ্বাস করো, আমি বিয়ে করতে চাই নাই। আমি তো জানতাম একদিন সব জানাজানি হইব, আর দেখছো তাই হইলো। তুমি তো একটা মায়া মানুষ, আমার অবস্থাটা একটু বুঝো। তুমি একটু ভাইজানরে বুঝাও, আমারও জানি তার ভাইয়ের লগে সংসার করতে দেয়। আমি তোমাকে সবাই অনেক ভালোবাসি। আমি জানি না এইসব কিছু। তোমার ভাইজানের কাছে আমি এইসব কথা কইতে পারবো না, কারণ হ্যাঁ যদি আমি কইতে যাই তাহলে হ্যাঁ আমার গায়ে হাত তুলবো। তাহলে আমি এখন কি করুম ভাবি? তুমি আমারে কইয়া দাও। তুমি কি করবা আমি কি জানি? হ্যাঁ, কিন্তু একটা কথা কই, তোমার কারণে আমার শ্বশুর বাড়ির মান সম্মান সব ধুলির সাথে গেছে। তাগো যেই মান সম্মানটা আসিল, যে ইজ্জতটা গ্রামে আসিল, কোনো ইজ্জতই তোমার লেগে রইল। কারো কাছে আমরা মুখ দেখাইতে পারতাছি না। আর তুমি গ্রামের থেকে যেই লোকটা আইছে আমাকে এই বাড়ির উঠানে দাঁড়ায় যেই সব কথা কইছে, তুমি দর্শিতা। এটা তো এই উঠানে দাঁড়ায় কইছে। এখন গ্রামের কোনো চায়ের দোকানে বইয়া যে কয় নাই তার কোনো গ্যারান্টি আছে? আর শুনো, যদি কইয়া থাকে তাহলে তো আমাকে সবগুলার আত্মহত্যা করে মরণ লাগবো, কারণ ইজ্জত তো আর রইল না। জীবনে আমি আর আমার বাপ যে কি পাপ করছি, এই পাপের মাসুলি আজকে আমার দিতে হইতেছে। তোমার বাপই বা কেমন? তার কি একটু আক্কল হয় নাই যে এই মায়ের যে আমি বিয়া শাদী দিতাছি এই জিনিসটা কি গোপন থাকবো? আর মাইয়া যে দর্শন হয়েছে এটা কি গোপন থাকবো? এটা তো গোপন থাকবো না, একদিন না একদিন সামনে আইবই। তখন ওই সংসারটার কি অবস্থা হইব একবারও চিন্তা করছে? করে নাই। কোনো বাপ কি চাই ভাবি? তুমি কও যে হ্যাঁ মেয়ে ঘরে বয়ে থাক, আর আমি যদি গ্রামে থাকতাম, বাপের বাড়ি থাকতাম, মানুষ নানানজন নানান কথা কইতো না? এলিকে আমগো সংসারে পড়লা কেন? অন্য কারো সংসারে যাইতে পারো নাই? জন্ম মৃত্যু বিয়া সবই তো আল্লাহর হাতে, আমার হাতে কিছু আছে? তুমি কও। আল্লাহ চাইছে দেখি তো আমি এই সংসারে পড়ছি, আর এটাই আমার ভাগ্য, এটাই আমার ভাগ্যে ছিল। এই ভাগ্যের দোহাই দিও না, তোমার লগে না আমার কথা কইতে একটু মন চাইতাছে না। ভাবি আল্লাহর দোহাই লাগে, আমার উপরে একটু দয়া করো, তুমি বুঝাইলে সবাই বুঝবো। ভাবি দেখ, আমি তোর সাপোর্ট নিয়ে কাউরে কিচ্ছু বুঝাইতে পারবো না। আমি যদি বুঝাইতে চাই তাহলে আমার জামাই আমার শাশুড়ি এই বাড়ি থেকে বাইর করে দিব আমার, তখন আমার সংসারটাই পুরো নষ্ট হয়ে যাবে। তোর কারণে আমার সংসার আমি নষ্ট করতে পারবো না। চল। ওই খারা হারামজাদি, তুই বাইতে কি করস? তোর বাপ যাইল, তুই বাপের লগে যাস না এখন বন্ধ? এটা তুমি কেমন কথা কইলা? বাপের বাড়ি কেন যাবো? এই সংসার থেকে তোমার থেকে কই যাবো আমি? ওই আমি তো তোর লগে সংসার করতে চাই না, তুই কি এটা বুঝস না? আমি তোরে বাইক থেকে বাইর করবো, বাইর করে আরেকটা বিয়ে করে বাড়িতে বউ আনু। ভাবি, ও ভাবি, কি কি হইছে? ভাবি আমার লাগা মাইয়া দেখো, আমি আরেকটা বিয়ে করুম, আর ওরেই বাইক থেকে বাইর করো, ও জন্য আমার বাড়ির কোনো জিনিসে স্পর্শ না করে। আরে তুমি আরেকটা বিয়ে করবে, এটা হচ্ছে তোমার ব্যাপার, এটা আমি কি জানি? তোমারটা তুমিই দাও যায়। আমি দেখবো মানে? যেমনে কথা কইতেছো যেমন এই মাইয়া আমি নিজে বিয়ে করে নিয়ে আসি। আর শুনো,
এই ধর্ষিতা মায়ের সংসার কে করবো কও? আমি করতেছি বইলা, কিন্তু আমি আর পারুম না। আমি ধর্ষিতা মায়ের লগে সংসার করতে পারুম না। তাইলে ওরে কি করবো আমরা? হ্যাঁ, তাহলে ওরা বাড়ি থেকে বাইর করে দাও। এত আমি কত কই, এত যাই না, এত কুত্তা, কুত্তার থেকে অদম হয়ে গেছে। দেখো না হাড়ি পাতিলে রান্না করে পড়ছে, এত কইতেছে যারে ওরে কইছি আমি খুন করুম, তারপরে যায় না। ভাই রে ভাই, জীবনে মাইয়া দেখছি, এমন মাইয়া আমি জীবনও দেখিনি। এই সংসারটারে পুরা জ্বালায় পুরাই দিই। আমার হইছে যত জ্বালা, এই জন্য খোঁজ খবর লইয়া বিয়া করতে হয়। খোঁজ খবর তো আগে লইবা না, এখন এমন করো কি লিগা? ভাবি যেমনে কইতেছো, যেমন আমি জানি না শুনে ধর্ষিতা মেয়ে বিয়ে করছি, বিয়ের আগে যদি জানতাম তাহলে আমি বিয়ে করতাম নাকি? সব তো আমার কপাল, আমার ফাটা কপাল। একটা মানুষই তো ভুল করে, তাই না? তোমরা আমার মাফ করে দাও। ভাই তুই কি কস? এটা ভুল, এটা একটা ছোটখাটো ভুল। হ্যাঁ, আরে ভুল হলে তো ক্ষমা করুন। যা তুই যেটা করছস জানি না শুই না, এটা কোনো ভুলের মধ্যে পড়ে না, যেটা ক্ষমার অযোগ্য। আরে ওরে হুনাইতেছো কি লিগা? ওর বাপ পেরে যায় কও। এই হারামজাদারা তো পাই না, ওরে পাইলে ওরে এই মজা দেখাইতাম। আর বাপে যাই না শুই না, এই মায়ের আমার ঘাড়ে চাপাইছে। আমার হইছে যত বিপদ, কারণ আমি এই বাড়ির বড় বউ না। বড় বউ গোপরে এই তো সব চাপ পড়ে, সব কিছু দেখতে হয় বড় বউ গো। এই গ্রামের মানুষ যদি জানে তাহলে মান সম্মান থাকবো। তার উপরে যদি আমার বাপের বাড়ির মানুষরা জানে, তাহলে তো আমি মুখই দেখাইতে পারবো না। ভাবি তুমগো গ্রাম তো অনেক দূরের ব্যাপার, এই কুকিরতে যদি আমগো গ্রামে জানে, আমার ভাই কেমনে মুখ দেখাইবো, আমার পরিবার কেমনে মুখ দেখাইবো, আমি কেমনে মানুষের মুখ দেখাবো? তাইলে আর কি করবা? তোমরা সবাই বোরকা পরা ঘুরো। বুরকা পয়রা ঘুরে তো শান্তি পাবো না, মাইন সামকে দেখলে ইট পাটকেল দিয়ে ঢিল দিব করে। এই শুনো, তোমাগো এইসব পেশাল না আমার একদম ভাল লাগতেছে। তোমাগো এগুলোর মধ্যে আমি নাই। তোমাগো ঝামেলা তোমরা দুইজন যায় বুঝো। তোমার স্বামী স্ত্রী তোমরাই ভালো বুঝো। চাই হারামজাদি, তোর কারণে বাড়ির কতগুলো কথা শোনা গেছে আমারে। তুই বাইর থেকে বাইরে বাইরে কোথায় বাইর থেকে? আমি তোমার তো কোনো জায়গায় যাব না, আমি এই বাড়িতেই থাকবো। থাকতে চাস তো থাক, কথায় আছে জলক্ষী কবলে জুটলে জাউটা পিটাইলো যায় না। থাকতে চাস তো থাক। এই খারাপ ভাইজান কি হয়েছে? আপনি লাঠি লুটি লয়ে আইছেন? মাইরেন না ভাইজান, মাইরেন না, আপনার আল্লাহর দোহাই লাগে। তোর তো আমি মারতে চাই নাই। তুই যদি আমার বাড়ির থেকে চলে যাস তাহলে তোর আমি মারুম না। তুই কেন বাড়িতে পড়ে রইছ? হ্যাঁ, এই বাড়িতে কেন পড়ে রইছ? আল্লাহ গো, আল্লাহ গো, ভাইজান এটা আমার স্বামীর বাড়ি, এই বাড়িতে আমি কই যাবো? আপনি কোন? আর মাইরেন না, মারলে আমি মরে যাবো। মরস না তোর, দুনিয়াতে এত মানুষের মরণ হয়, তোর মরণ হয় না কেন? তুই মরতে পারস না? এই হারামজাদি, তুই মরতে পারস না? তুই মরতে পারস না? ভাইজান আমার আর মাইরেন না, আমার আর পারলেন না, আমি মরেই যাবো। আমি তো চাই তুই মরে যা। তুই মরস না কেন? দুনিয়াতে এত মানুষের মরণ হয়, তোর মরণ কি জন্য হয় না? হ্যাঁ, তুই কত খেলবি? আমগো সংসারটা নিয়ে কত খেলবি? হ্যাঁ, তুই আর তোর বাপ কত খেলবি? কত? আমরা তো মানুষ না, রক্ত মাংসে গড়া মানুষ। শোন, তোরে কিন্তু আমি মাইরা হলাম, তোর জন্য আমি কোনো জায়গায় যেতে পারি না। হ্যাঁ, আমার এরকম ভয় লাগে, গ্রামের মধ্যে আড়ি আমার কুতু 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 ভয় লাগে। এই নি কেউ ডাক দিয়ে আমার জিগায়, এই নি কেউ ডাক দিয়ে আমার জিগায়। তুই আমার বাড়ির থেকে বাইরে যা, বাইরে যা। এই তোর কি লজ্জা করে না? লজ্জা করে না তোর? আমার মায় তোরে দেখতে পারে না, আমার বউ তোরে দেখতে পারে না, তোর যে স্বামী, আমার যে ছোট ভাই, ও তোরে দেখতে পারে না। কেন পড়ে রইছ? এত মায়ের উষ্টা খায়া কেন পড়ে রইছ? আল্লাহর দুনিয়া এত বড় জায়গা, তোর কোনো জায়গা হইব না? তুই বাড়িতে যাস না কেন? গেলে তো আমরা বাচ্চা যাই। এটা বুঝোস না তুই? বুঝোস না তুই? ভাইজান বিয়ের পর স্বামীর ঘরে এলো মেয়ে বা আসল ঘর, এই ঘরটা আমি কই যাবো? আপনি কোন? হ্যাঁ, তুই ঠিকই কইছ। মাইয়া গো বিয়ার পরে স্বামীর ঘরে আসো, কিন্তু এটা কোন মাইয়া, কোন বউ? তুই তোর মতো বউ? দেখেন একটা দোষিতা নষ্টা বউ, তোর মতো বউ? তোর মতো বউ না, যে বউ ভালো যেমন আমার বউ দেখ, এরকম হাজারো বউ, লাখো বউ। আর তোর মতো দেখি না, এটি রাইতের অন্ধকারে গিয়ে গলায় ধরে যায়, নিজেও বাঁচে আরো 10 জন বাঁচায়। কিন্তু তুই কি করতেছ? তুই নিজেও মরতেছ, লগে আমাকেও মারতেছ। এই জন্য চাইতেছি তোর এখন আমি মেরিয়ে ফেলাম। অনেক সহ্য করছি, অনেক, আর না। তোর আমি আজকে ভাইজান আপনার আল্লাহর দোহাই লাগে, আপনি আমারে মাইরেন না। আচ্ছা আপনি কত, আমার জায়গায় যদি আপনার বোন থাকতো, আপনার বোনের ওকে আপনি এরকম করে মারতে পারতেন? মারলাম না, কিন্তু তুই আমার বাড়িতে দাঁড়াবি না। আমার বাড়িতে যদি তোর দেখি, তোর কি যে করুন তুই কল্পনা করতে পারবি না। কথাটা মনে রাখিস। আরাম
ওই খারা, তুই ঘরে যাবি না। এটা তুমি কি কইতাছো? ঘরে যাব না তাহলে কি করবো? তুই যার নামের চৌরাস্তায় যা, কিন্তু একটা কথা মাথায় রাখ, তুই ঘরে যাইতে পারবি না। দেখো ভাইজানে কইছে এটা ঠিক আছে, ছোটবেলায় আমার লাগে একটা দুর্ঘটনা ঘটে গেছে, আমার কি দোষ কম? এই হারাম জাতির ঘরে হারাম, তো লজ্জা করে না? তুই কোন মুখে আমার ঘরে আইতে চাস? হ্যাঁ, তোর গ্রামের লোক যায় কয়ে গেল তোর আকামের কথা, তুই কোন মুখে আমার সামনে কথা কস? তোর কারণে আমি ভাইয়ের সামনে মুখ দেখাইতে পারি না, আম্মার সামনে কথা হইতে পারি না, বাবির সামনে যাইতে পারি না, আবার তুই কোন মুখে আমার ঘরে আইতে চাস? হ্যাঁ, আমার না বিশ্বাস করে এখানে কোনো হাত ছিল না, আমি কি করবো তুমি কও? আহা, তুই কিছুই জানোস না, কষি খুকি। আরে প্রথম যেদিন তোর বড় ভাই ধরছিল, তুই বড় ভাইয়ের সামনে তর্ক করছিলি, তুই প্রমাণ করবি, প্রমাণ করতে পারছস। এখন কি ধরাইলো বুঝা আমারে? তুই যে একটা ধরছি তা, এখন তো প্রমাণ হয়েই গেল। আমার তো সর্বনাশ হয়েই গেছে, আমি কয়ে কি করবো কও? ওই তোর আমি জিজ্ঞাসিলাম, তুই সত্যি করে কও আমার কাহিনীটা। তুই কইছিস কি তুই কিছুই জানোস না? তুই করলি কি? আমার বড় ভাই মিথ্যাবাদী বানাইলি। আমার তো মানুষের বানাইছস, আমার বড় ভাইরে আমার সামনে মিথ্যাবাদী বানাইলি। দেখো এখন এসব কথা বাদ দাও, পরে তোমার লাগে আমি কথা কমবো, আমি অনেক ক্লান্ত, আমার ঘরে যে একটু বিশ্রাম করতে দাও। ওই তুই ভিতরে যাইতে পারবি না, তুই যদি ভিতরে যাস তোর কিন্তু আমি খুন করে ফেলামো। হারামজাদি, তুমি কয়ে দাও আমি এখন কি করুম কও? তুমি যেটা করবা আমি সেটাই করুম। তুই মরতে পারস না? হ্যাঁ, তুই মরতে পারস না? তুই যদি ঘরে যাস তোর কিন্তু বিষ খায় মারে ফেলবো, কয়ে দিলাম। মারে মা, এই দেখ তোর সাথে যে অন্যায় করছে, তোর জীবনটা যে নষ্ট করছে, তারে আমি নিয়েছি। মারে তুই চোখ খুল। চলো আমার তুমি মাফ করে দিও। কিরে মা, ওঠ, উঠোস না কেন? কিরে মা, ওঠ, দেখ তোর সাথে যে অন্যায় করছে তারা আমি নিয়েছি রে মা, তুই ওটা শাস্তি দে। কিরে মা, তুই কথা কস না কেন? আমার মাই আর নাই রে মা। আল্লাহ, আমার মেয়েটা মরে গেছে রে মা। আল্লাহ, তুই একটা জানোয়ার, তোর কারণে আমার মায়া মরে গেছে। আমার মায়ের তুই মেরে ফেলেছ, তুই একটা খুনি, তুই একটা জানোয়ার। আপনারা আমার মেয়ের কথা বুঝলেন না। আজকে যদি আপনার মেয়ের সাথে এরকমের হইতো তা কেমন লাগতো আপনার? আমার মেয়ের কোনো দোষ ছিল না। কত মেয়েরই তো এই সমাজে 2-3টা করে বিয়ে হয়, তারা কি স্বামীর সংসার করে না? একটা কুকুর কামড় দিছে বইলা আমার মেয়ের এইভাবে আপনারা মেরে ফেললেন। এই সমাজের নিয়ম অনেক জটিল। আমার মেয়ের কোনো দোষ ছিল না, কোনো দোষ ছিল না। আপনারা একটা খুনি, আমার মেয়েরে অত্যাচার করতে করতে আপনারা খুন করে বলছেন। আমি এই বিচার আল্লাহর কাছে দিলাম। আল্লাহ আপনাদের বিচার করবে, আল্লাহ। এই গরিব বাবার অভিশাপ আপনাদের একদিন লাগবে। মারে তুই আমারে মাফ করে দিস রে মা, এই দুনিয়াটা বড় জটিল রে মা, জটিল।